যেই বাড়িতে জন্ম সেই বাড়িতেই একটা সময় মেহমান হয়ে আসতে হয় আমাদের মেয়েদের। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছে সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তোমাদের সবার জন্য নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো এই ভিডিওটা করা ছিল ফজরের সময়। দেখো সবাই, এখন আমাদের চালের গুঁড়ি করা হচ্ছে, তো এটা দিয়ে পিঠা বানানো হবে। তো কি পিঠা বানাবো দেখতে হলে পুরো ভিডিওটা সবাই না টেনে দেখবা, কেমন? ও আমাদের বাসায় আজকে মেহমান এসেছে, বুঝছো? মানে মেহমান আবার মনে করিয়ে দিচ্ছে কাদের জন্য বানানো হচ্ছে। তো যাই হোক, আমার মায়ের সেজ জামাই আর সেজ মেয়ে এসেছে, বুঝছো? আমার বোন আর বোনের হাজবেন্ড এসেছে। যাই হোক, আমরা দুষ্টুমি করতেছি, কেউ কিছু মনে করো না। তো এটা দিয়ে কি পিঠা বানানো হবে তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? দেখাবো তোমাদের দেখিয়ে লোভ লাগাবো। এখন আপাতত চালের গুঁড়ো দেখে লোভ করো। এখন আমার মা গরুর মাংস বসাবে মাটির চুলায়। তো মশলা সব কিছু যা যা লাগে সব দিয়ে চুলায় বসিয়ে দেবে, তারপরে আমি জাল দেবো এটা। আর এখন আপাতত আমি একটু চাল বাটবো, তো তোমাদের সাথে আমি শেয়ার করব এটা রান্না করার সময়, ঠিক আছে? তো ওই যে আমি মাংস সুন্দর করে ধুয়ে দিয়েছি আমার মাকে, তারপরে এই পেঁয়াজ কেটে দিয়েছি। দেখো আমি পেঁয়াজ কেটেছি, মানে একটু গোল গোল করে বড় বড় করে কেটেছি। তো আমার মা বলতেছিল তো বড় বড় কেন কেটেছিস? তো আমি বলছি যে এগুলো তো গলে যাবে, সমস্যা নেই, দেখতে সুন্দর লাগতেছে কিন্তু, তাই না? আমার বোন আমাকে অনেক কিছু বলতেছে সাইড থেকে, তোমরা ইগনোর করবে, ঠিক আছে? তো যাই হোক, আমি এখন কাজ করি একটু, ঠিক আছে? আমি একটু চালের গুঁড়ো বাটতেছিলাম, তো এই ভিডিওটা করে দিয়েছিল আমার মা। তো মাশাল্লাহ, আমি যতটুকুই কাজ করি না কেন সুন্দর করে করার চেষ্টা করি। তো এই তো দেখো, আমি অল্প পরিমাণের, একদমই অল্প পরিমাণে চাল বেটে দিচ্ছিলাম আমি আমার মাকে। তো এই তো দেখো সবাই, তারপরে দেখো সবাই, মাশাল্লাহ কতগুলো তাল, একদম গাছ পাকা। এটার নিচে পানি ছিল, তো দেখো একদম ফ্রেশ তালগুলো। আমি আপাতত এখন রান্না করব। তো আমার মা রান্না বসিয়ে দিয়ে গেছে। আমি চাল বাটতেছিলাম, তো আমাকে বললো যে আমি যেন তরকারিটা চাল দিই, আর আমার মা চালগুলো বাটবে। তো রান্না করি। দেখো চুলা তো নিভে গিয়েছে। কতদিন মাটির চুলায় রান্না করি না, গরম। তো আমার মা একদম মশলা দিয়ে সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছে। এখন আমি এটাকে জাল করব, কিন্তু চুলাই তো নিভে গেছে, আল্লাহ গো। তো চুলাটা ধরাই। তো এই তো চুলা ধরিয়ে ফেলেছি আমি। দেখো সবাই, আমার মা পিঠা বানাচ্ছে, ছিটরুটি পিঠা। তো আরেকটা পিঠাও বানানো হবে আমাদের। বিসমিল্লাহ। এই দেখো, দুপুরের খাবার শেষ করে আমরা আরেকটা পিঠা বানাবো। তো দুপুরের খাবারে যা যা খেলাম, আলহামদুলিল্লাহ দুপুরের খাবারগুলো অনেক মজা হয়েছিল। তো গরুর মাংস দিয়ে ছিটরুটি পিঠাটা আমাদের অনেক ভালো লাগে খেতে, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো আমি একটা পিঠা খেয়েছিলাম মাংস দিয়ে, তারপরে অল্প একটু পোলাও খেয়েছি। তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য তারপরে আমরা পিঠা বানাবো, আরেকটা পিঠা বানাবো। তো প্লিজ সবাই না টেনে পুরো ভিডিওটা দেখবা। তো আমি গাছের থেকে একটা, আমাদের লেবু শেষ হয়ে গিয়েছে, বেশি একটা নাই, তো একটা লেবু ছিল, ছিঁড়ে এনেছি। তো পোলাও দিয়ে লেবু দিয়ে খেলাম আলহামদুলিল্লাহ। তো এই তো এখানে আমি নারকেল কুড়িয়ে নিচ্ছিলাম পিঠা বানানোর জন্য। তো একদমই নারকেল কোড়ানোটা কিন্তু খুবই কষ্টকর একটা কাজ আমার কাছে মনে হয়। নারকেল কোড়ানো শেষ, তারপরে আমার একটু এভাবে নারকেল, চিনি আর মুড়ি দিয়ে মেখে খেতে ইচ্ছে করলো। তারপর আমি অল্প একটু পরিমাণে মেখে খেলাম। তো আমার বোন মাকে সবাইকে সেধেছি, তারা খায়নি। তো এই তো এইদিকে আমার বোন তাল কুড়িয়ে নিচ্ছে, সরি আমি আমার এই ভুল ভয়েসটাও অ্যাড করলাম, কারণ ভিডিও এডিট করা, ভিডিও করা এগুলো না
অনেক কষ্টের একটা কাজ, বুঝছো? অনেক ধৈর্য সহকারে করতে হয়, কিন্তু এখন একদমই ভিউ হয় না আমার ভিডিওতে। কিন্তু আমার না ভরসা আছে, ইনশাল্লাহ একসময় আমার এই ইউটিউব চ্যানেলটাও একসময় অনেক বড় হবে, অনেক বড় হবে। তো আমি না ছোট থেকে আজ অবধি বড় হয়েছি, এমন কিছু নাই যে মহান আল্লাহর কাছে চেয়েছি আর পাইনি। মানে দেরি হয়েছে, তারপরে পেয়েছি, আলহামদুলিল্লাহ। একটু নেন উড়ান দেখি। দেখেন সামনের থেকে। আরে নিচে যান, আল্লাহ মোবাইলের ভিতরে উড়াই লাইব আমার মা। দেখি হইছে, দেন। গোল গোল করে, গোল গোল করে দেন না। আই তুই এসেছিস কাঙ্গ হইতে, যা। তুই মানে খামছে দিছিলি না, যা এখান থেকে, যা যা। ফাজিল বিলাই। বৃষ্টির পানি এক ড্রাম হয়ে গিয়েছে। না রে বোন, বাহানা না, আমি আইতাছি। পেয়ারা পেয়ারা পার হইব না, কলা কাটার আগে দেখতে আইয়ালই। কটা কামরাংরাও পারবেন সাথে। মাশাআল্লাহ পেয়ারা প্রচুর। আল্লাহু আকবার। না ছোটই, ও এই যে পেয়ারা। বৃষ্টিতে পানিতে একদম ভেজে আছে। দেখো সবাই, আমাদের এইদিকে বৃষ্টি হচ্ছে। একটু আগে প্রচুর বৃষ্টি হয়েছে, তো এখন একটু বৃষ্টিটা কমছে। আমার সে জীবন আসছে আজকে, আবার আজকেই চলে যাবে। তো আমাদের একটা কলার কাইট, কাইট না কাইন বলে, যাই হোক যেটাই বলে, কাটবে। তো আমাদের একটা কলার পেকে গেছে, ওইটা আমরা খেয়ে ফেলছি। তো এখন আমার বোনকে একটা কেটে দেবে আমার বাবা। তো এটা কাটবে, আমি আসছি একটু। এই যে এগুলো আমার বাবা লাগিয়েছে কলা গাছ, এই পুকুর পাড়ের সাইডটা, বুঝছো আমাদের। তো এই নারকেল গাছ আমার চাচি লাগিয়েছে, আমাদের জায়গায় লাগিয়েছে। কি যে মানে একটা ঝামেলার একটা মহিলা, ঝগড়া করে এটা নিয়ে সব সময়। আল্লাহ ওনাদের হেদায়েত দান করুক। তো যাই হোক, কলার কাট কাটবে। এই তো বৃষ্টি হয়েছে, একদম মস্ত ভিজা। কলাটি একদমই ছোট ছোট না। ওইসে ওইটা নিয়ে আয় পারেন। আমাদের কলা কাটা কমপ্লিট। এই যে কলা, না না পড়বো না কষ। এই কলাটি একদমই ছোট ছোট হয়েছে। আল্লাহ কি খাইব, ইয়া কি হইব, কি খাইব আব্বা, একেবারেই ছোট ছোট। আল্লাহ গো, আসতে। আল্লাহ গো, কি করছেন? দেখো সবাই, কতগুলো পেয়ারা পাড়া কমপ্লিট, কতগুলো মাশাআল্লাহ। রহিম কই তাড়াতাড়ি বাচ্চা কষ্ট খান ধরে এটা তো তোকে নিছে পেয়ারা এটা খাইছে ঠিক আছে। আরে আচ্ছা দিমু এমনি শুধু মাথার মুতার বলাই দাও এমনি সুন্দর দাও কেমনে দাও আব্বা এই আস্তাই দিয়া দেন, কাটা লাগবো না, সুন্দর লাগবো না এমনি। কাটা লাগবো না আব্বা, এমনি থাক। না না না, আমরা খাইছি না, আমাকে রাখা লাগবো না, তো আমরা খাইছি এমনি পাইকা যাইব না।
বালতির পানি কি রাখ দিও না ডাক্তার দে নিলাম ডাকি ডাক্তার দে কই দিতে আপনার এই গাছেরটাও ছিঁড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। এর ভিতরে পিঁপড়া। বিসমিল্লাহ। আল্লাহ সিতে আল্লাহ না তো। আল্লাহু আকবার। বিসমিল্লাহ। আল্লাহ গো কি পিঁপড়া। এগুলোটা তুমি সামনে নাও আর কই এই তিনটাই। গ্যান্ডারি তো অল্প হয়ে গেল গা। জাকি দেন আল্লাহ গো চালের উপরে। আহা রে সুইটটাই গেল। উরি বাবা রে গোড়ায় কি করছে একদম করাবো হাতটা সোকা তুমি একদম কান্দিল লাগে পুরো জায়গা খায় ওই দিন একটা ঘুরে উড়া তাড়াতাড়ি উড়া ও কামরাঙ্গ পাও তাড়াতাড়ি করে এখন কামরাঙ্গা পারেন কটা দো কই বালতির ভিতরে রাখা দুইটি সিপিয়ারা। ওই তো উড়াই হলো আর একটা ভাঙে কামরাঙ্গা পরে হচ্ছে এখন। কামরাঙ্গা গুলা তো কম হয়ে গেল গা। কি করবো একটা লাইক করুন না ভিডিওতে আমি আপনি আমার ভিডিওতে লাইক করেন না আব্বা? এটা কয়ে দরকার নাই কা। আপনি আমার ভিডিও দেখেন নাকি? দেখেনই তো না। না দেখিলে না আমার আব্বা আমার ভিডিও দেখেই না। লাইক তো দূরের কথা দিব ভাই। লাইক দেয় না দেখা লাইক দিতে কইছে কেডা? পুরো ভিডিও দেখবেন তারপর একটা লাইক দিবেন মন চাইলে, না হইলে নাই। দেখা লাগবো না আমার ভিডিও, কারো দেখা লাগবো না। আল্লাহ রে কত কষ্ট ভিডিও করতে, আমি গামায় ভিজা যাইতেছি গা। আল্লাহ মা পিঠাটা দেন তো একটু দেখে লই, এদিক দেন। এই পিঠাটি সুন্দর হয়েছে মা, মাশাআল্লাহ গোল গোল হয়েছে যেরকম। একটা খাইয়া দেখে লই। বিসমিল্লাহ। তালের বড়া মাশাআল্লাহ। এই তালের বড়া কার অনেক পছন্দ মা কোন তো? রফিকের আইতেছি বোন দাদা। এডি তো তাড়াতাড়ি করো দেবো কেন তুমি কি করো? মা বাবা সবসময় চায় মেয়ে যখন আসে তাকে একদম মন ভরে সব কিছু দিতে। তো আমার মা বাবাও সেক্ষেত্রে কম নয়, যখনই যেই মেয়ে আসুক না কেন চায় যে যতটুকু পারে সাধ্যের মধ্যে দিতে। তো এই তো আমার বোনের জন্য পিঠা বানানো হয়েছে, আমরা সবাই খাবো আর আমার বোনের জন্য দিয়ে দেবে। আমার ভিডিওর কোনো একটা অংশ যদি তোমাদের কারো একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সুন্দর করে একটা কমেন্ট করবা আর ভিডিওটা তোমাদের পরিচিত সবাইকে শেয়ার করে দিবা। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবা, আমার জন্য আমার পরিবারের সবার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।